ভক্ত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। অপিবত মধুপুরিজামার্যপুত্র ধুনাস্তে স্মরতি সপিতৃগেহা সৌম্যবন্ধুস্তগোপা ক্বচিদপি সকথা নঃ কিঙ্করেণাং গৃণীতে ভুজমগর সুগন্ধং মূর্ধন্যধঃসৎকরানি। পরম কারুণিক শ্রী শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বিরুদ্ধেশ তদীয় অমর মহাগ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে ভ্রমণগীত বর্ণন প্রসঙ্গে অন্তিম চিত্রজল্পের অন্তিম লক্ষণ সুজল্প নামক লক্ষণ বর্ণন করতে গিয়ে বলছেন, অপিবত মধুপুর্যাম আর্যপুত্র অধুনাস্তে স্মরতি স পিতৃগেহাং সৌম্য বন্ধুশ্চ গোপান ক্বচিদপি সকথা নঃ কিঙ্করেণাং গৃণীতে ভুজমগর সুগন্ধং মূর্ধন্যধঃসৎকরানি। পূর্ব শ্লোকে মানে নবম সংখ্যক শ্লোকেও তিনি হে প্রিয় সখী, হে সৌম্য এবং হে অঙ্গ, তিনটি কমল সম্বোধন এবং প্রিয় সম্বোধন করেছেন শ্রী রাধারানী। দশম শ্লোকে এসেও বলছেন, হে সৌম্য, আর্যপুত্র কি এখন মথুরায় আছেন? তিনি কি তার পিতৃ মাতৃ পিতা মাতা বা গৃহসমূহ বন্ধু বা জ্ঞাতিগণের কথা স্মরণ করেন? তার প্রিয় সখা শ্রীদাম সুদাম আদি বা গৌগণের কথা কখনো কি তার মনে পড়ে? কখনো বা কোনো প্রসঙ্গে তিনি আমাদের মতো এই দীনা হীনা কিঙ্করীগণের কথা বা প্রসঙ্গ উত্থাপন করেন, মনে পড়ে? তিনি কি তার সেই অগরু সুগন্ধিত বাহু আবার আমাদের মস্তকে কোনোদিন অর্পণ করবে? এই শ্লোকেতে রাধারানীর দৈনে ভরপুর। শেষের দুটি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি বা রাধারানীর এই মানের যে চরম পরিণতি বা দিব্যন মান, সুদূর প্রবাসের যে মানের চরমতা, প্রথম 8টি শ্লোকে তিনি স্ত্রী এই ভ্রমণগীত প্রসঙ্গে বা চিত্রজল্প দশাতে ভ্রমণকে লক্ষ্য করে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কথা উত্থাপন করেছেন, কিন্তু শেষের দুটি শ্লোকে সম্পূর্ণরূপে অন্য প্রকার। এখানে যেমন দীনতা, তেমনি আরতি, উৎকণ্ঠা, ভ্রমণের প্রতি যথেষ্ট স্নেহ, সম্মান, ভালোবাসা ইত্যাদি নিয়ে এই দুটি শ্লোক। শ্রী সনাতন প্রভুদেব বলছেন, দৈনন্তু প্রেম্ন চরম পরিপাক এব জন্মতে। দৈন প্রেমের চরম পরিপাক থেকে জাত হয়, এটি এখানে একেবারে সুস্পষ্ট। প্রকৃতপক্ষে যথার্থ বৈরাগ্য বা যথার্থ দৈন পূর্বে সাধকের কখনোই জাত হয় না। এটি কেবল অনুকরণ বা আচরণ করা হয়ে থাকে মাত্র।
প্রকৃতপক্ষে যথার্থ দৈন বিনয় বৈরাগ্য ইত্যাদি ভক্তির একটা বিশেষ স্তরে আসলেই সেইখান থেকে আপনা আপনি জাত হয়, এবং সেটাই হচ্ছে যথার্থ। সেই বৈরাগ্য, সেই দৈনের মধ্যে কোনো কৃত্রিমতা নেই, এবং কোনোদিন তার হৃদয় থেকে সেটি বিদূরিত হয় না, বরঞ্চ ধীরে ধীরে আগে গিয়ে বর্ধিত হয়, কিন্তু কোনোদিন হ্রাস পায় না বা কমে যায় না। এই শ্লোকে প্রথমেই বলছেন যে অপিবত মধুপুর্যাম আর্যপুত্র অধুনাস্তে। এখানে তিনি সর্বপ্রথম কথাই বলছেন যে আর্যপুত্র কি এখন মধুপুরীতে আছে? আর্যপুত্র কাকে বলা হয়? নিজের স্বামীকে সাধু ভাষায় বা সাহিত্যে আর্যপুত্র বলে উল্লেখ করা হয়েছে, এবং যত আমাদের আধ্যাত্মিক শাস্ত্র ইত্যাদি রয়েছে সর্বত্র সেখানে স্বামীকে আর্যপুত্রই বলা হয়েছে। নিজের বিবাহিত পতিতে আর্যপুত্র শব্দটি রূঢ়ি, এটি বোঝবার বিষয়। যেমন পঙ্কজ, পঙ্কজ মানে পঙ্কে জাত ইতি পঙ্কজ, পাকের মধ্যে যাই জন্মায় সেটাই হচ্ছে পঙ্কজ। কিন্তু পঙ্কজ বলতে অন্য কোনো বস্তুকে বুঝবে, অন্য কোনো দ্রব্যকে বুঝাবে না। পাকে তো অনেক কিছুই জন্ম নেয়, পঙ্কজ বলতে কেবলমাত্র কমলকে বা পদ্মফুলকেই বুঝাবে। পঙ্কজ শব্দ পদ্মফুলের রূঢ়ি, মানে অর্থটা একেবারে বাঁধা, চিরকাল। যখনই যখনই পঙ্কজ বলে উল্লেখ হবে সেখানে কমলকেই বোঝাবে। তেমনি আর্যপুত্র বললে নিজের বিবাহিত স্বামী বা পতিকেই বোঝাবে। অথচ রাজনারী এখানে অনায়াসে বলে দিলেন যে অপিবত মধুপুর্যাম আর্যপুত্র অধুনাস্তে। হে সৌম্য, অপিবত মানে বড় আশ্চর্য বলছেন। শুনেছিলাম উনি গুরুকুলে গেছেন, উনি কি বর্তমানে মথুরায় আছেন? জগদেবী উদ্ধব প্রথমেই বলেছেন আমি কি। এই জন্যে প্রশ্নটি তার একেবারে অসঙ্গত নয়। তিনি কি সত্যই মধুপুরীতে আছেন? এই স্থানে আবার তত্র মধুপুর্যাম আস্ত ইতি প্রাবয়ং প্রশ্ন চিরা সন্দেশ অপি অনাগমনাৎ নত কেবলতায়াতি দূরগুরু কুল কেবলতায়া অতি দূর গুরুকুল গমন শ্রবণাৎ। তিনি মধুপুরীতে আছেন এই কথা যদি আগে না বলতেন, মানে জানতেন, তাহলে তিনি প্রশ্ন করতেন না। বা অনেক দূরে তিনি যে গুরুকুলে গিয়েছিলেন সেই প্রসঙ্গটা বলতেন না, কারণ এই কথা তিনি শুনেছেন। অতি দূর গুরুকুল শ্রবণা, অনেক দূরে তিনি গুরুকুলে গিয়েছিলেন, তারপরের কথাটা তিনি জানেন না। তৎশ্রবণে সতি ব্যাঘ্রতয়া প্রথমং তदैব পৃচ্ছেত নত মানভঙ্গি প্রসঙ্গং লভেত। যদি এটা জানতেন তাহলে এই সকল মান আদি করার আগে তিনি ব্যাঘ্রতয়া প্রথমং তदैব পৃচ্ছেত এই কথাটি সবার আগে জিজ্ঞাসা করতেন ভ্রমরকে দেখার সঙ্গে সঙ্গে। যখন কৃষ্ণ দূত বলে মনে করলেন মথুরা থেকে আসছে, তাহলে সবার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল মধুপতি কেমন আছে, তিনি কি মথুরায় আছেন বা তিনি কেমন আছেন। এ কথা ভুলে একবারও জিজ্ঞাসা করেনি। নিজের গরলকে মানে তিনি উৎপীড়ন করেছেন। আমরা বারবার বলে এসেছি তিনি করেছেন নয়, তাকে দিয়ে করানো হয়েছে। এখানে কোনো কিছু তিনি বুদ্ধিপূর্বক করেননি, এগুলি সবই ভাবের তাদার মতায় গিয়ে হয়েছে। অতএব তিনি মধুপুরীতে আছেন এই কথা জিজ্ঞাসা করার থেকে তার মানে স্পষ্ট প্রমাণিত যে তার এই ভাব প্রকাশের আরো বেশি প্রয়োজন ছিল, বেশি তাৎপর্য, অধিক গুরুত্ব। এই জন্য আগে যোগমায়া তাকে প্রকাশ করেছেন ভগবত ইচ্ছায়, তারপরে দৈন বিনয়ে এসে তিনি বলছেন সত্যি আমি ভুল করেছি।
আগে তোমার কথা, তোমার প্রভুর কথা আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। আর করছেন কখন? সবার শেষে। এটি চিত্রজল্পের শেষ শ্লোক, দশম শ্লোক। শেষ শ্লোকে এসে বলছে আর্যপুত্রে কি তিনি বৃন্দাবন মথুরাতে আছেন। এখন গোপালচন্দ্রতে শ্রীপ্রভুর যে সব থেকে বড় বিতর্ক, এই যে যেখানে বলা হয়েছে কিঞ্চিত স্বেচ্ছায় লিখাম মাত্র কিঞ্চিত অত পরের ছায়া, এই শ্লোক অনুযায়ী বুঝতে হবে কারণ তখনকার দিনে বৃন্দাবনে আরো যে বৈষ্ণব সমাজ রূপসিংহপাদের এই পরকীয়া বাদে একটা ঝড় উঠতে পারত। কত বড় সময় উঠেছে, কারণ সকলের মতে সকলে রাধাকৃষ্ণকে যেভাবে জানে, মানে, উপাসনা করে, গৌড়ী বৈষ্ণব তার সবার থেকে পৃথক, তাদের ভাবধারাই আলাদা। হঠাৎ করে এইরকম একটা পরকীয়া ভাব ইত্যাদি ইত্যাদি, যেখানে নিম্বার্ক সমাজ রয়েছে সেখানে তো বিবাহিত পত্নী এবং তাদের যে মহাবাণী, সুখগান, সহজ প্রীতি সর্বত্র সেইভাবে আমাদের আচার্যগণ রাধারানীকে একেবারে মানে যা নয় তাই করিয়েছেন। নিম্বার্ক সম্প্রদায় সেখানে বলছেন মহারানী শ্রী রাধিকা बोलत मेरो स्वामिनी শ্রী রাধিকা बोलत हु अलसाय। আমাদের স্বামিনী, আমাদের পরম আরাধ্যা পরমেশ্বরী শ্রী রাধারানী এত কোমলাঙ্গী, তিনি কথা বলতে যার কষ্ট হয়, আর তাকে দিয়ে গোস্বামীগণ প্রতিদিন দুবেলা করে, এদিকে যেমন নন্দালয় রন্ধন তেমনি কৃষ্ণ অভিষেক, মানে কৃষ্ণের জন্য দুটি ক্ষেত্রে কোনোদিন ছুটি নেই। এখানে তো একাদশী ব্রত বা গ্রহণ ইত্যাদি কত কিছু রয়েছে, ওখানে তো সব কিছু নেই। প্রতিদিন নন্দালয়ে রান্না করতে আসা, সে যেখানেই থাক, জাপটে থাক বা বর্ষানায় থাক, এই যে শীত গ্রীষ্ম রৌদ্র ইত্যাদিতে আসা যাওয়া, এই রসচ্ছ্বাস দেখাতে গিয়ে তাকে না জানি কি করিয়েছেন। শুধু তাই নয়, লীলাটিকে এমনভাবে আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে যে আমরাও সেইভাবে সেই কথা শুনে বলে অভ্যস্ত, আমরা সেইভাবেই স্মরণ মনন এগোচ্ছি, বা যারা এগোচ্ছেন তারা সেইভাবে। এখানে আবার বলছেন যে পরকীয়া ছাড়া শ্রী চক্রবর্তীপাদ আদি বা তোষণিকার আদি সকলের মতে রস পরকীয়া ছাড়া কোনোদিন মহাভাব দশাকে প্রাপ্ত হতে পারে না। মহাভাব দশা তো দ্বারকাতে দেখানো হয়েছে, তাহলে তারা তো স্বকীয়া, তাহলে হবে না কেন? বলে কতদূর দেখানো হয়েছে। মহাভাবের আবার দুটি প্রধান ভেদ, একটি রূঢ়, একটি অধিরূঢ়। ভালো করে চৈতন্য চরিতামৃত এবং উজ্জ্বল নির্মণি দেখবেন, সেখানে পরিষ্কার স্পষ্ট বলা হয়েছে রূঢ় মহাভাব গোপী দ্বারকা মহিষিনী করে। এখানে দ্বারকায় মহিষীগণ পর্যন্ত রূঢ় মহাভাব। এখন রূঢ় মহাভাবের থেকে আগে গিয়েছে অধিরূঢ় মহাভাব, এবং যে অধিরূঢ় মহাভাবের আগে গিয়ে মদন, মাদন এবং মোহন, এই যে সমস্ত দিব্য দিব্য ভাবগুলি, এগুলো অধিরূঢ় মহাভাব নাহলে কোথা থেকে আসবে? তার মানে অনন্তপুরী ব্রহ্মাণ্ডে একমাত্র এই মোহনাক্ষ বা মাদনাক্ষ মহাভাব শ্রীমতী রাধারানীতেই বা গোপী নিকটে, আর তারা হচ্ছেন পরকীয়া। পরকীয়া যদি না হয় তাহলে অনুরাগ কোনোদিন মহাভাব দশাকে প্রাপ্ত হতে পারে না। অতএব আচ্ছা, শ্রী ভগবান কি আমাদের মতো উপর্যপরি চরণতে ঈশ্বর বুদ্ধয়, সকলের বুদ্ধির ওপর তার বুদ্ধি, তার বিচার, তিনি জানেন কোথায় কোন ভাবে কাকে কোথায় নিয়ে ফেললে কোন সীমাকে প্রাপ্ত হবে। যেমন ঐকান্তিক কৃষ্ণ ভক্ত তিনি নিজেই বলছেন সুচিরাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট বিজয়তে, তখন সাধারণ প্রকৃতি বা যম মহারাজ ইত্যাদির তার উপর অধিকার থাকে না, তার উপর স্বয়ং ভগবানের অধিকার। বা তিনি এমন সুন্দর ভক্তিময় পরিবেশে ভক্ত পিতামাতা থেকে তাকে জন্ম দেয় যেখানে তার ভক্তি পুষ্টি লাভ করবে, বৃদ্ধি পাবে। তেমনি গোপীগণকে বা ভাব, প্রেম, রতি, রসকে কোন স্তরে, কোন ভাবে, কোন সম্বন্ধে নিয়ে গেলে একেবারে অধিরূঢ় মহাভাব বা মোহনাক্ষ মহাভাব পর্যন্ত উন্নীত হবে,
সে বিষয়ে তিনি অত্যন্ত নিপুণ, বিচক্ষণ। আমাদের কাছে জিজ্ঞাসা করে, পরামর্শ করে করবে না। এখন তার কি বলতে পারে? এই রস আস্বাদন করতে গিয়ে, স্থাপন করতে গিয়ে লীলা অসামাজিক হয়ে পড়ল। অনেকেই এই লীলার নিন্দা, চর্চা, সমালোচনা করে থাকে, বলে সে তো ভগবানকেও করে থাকে। ভগবানের সৃষ্টজীব, ভগবানকেও সমালোচনা করে, করলে আর কি করা যাবে? তার ফল সে ভোগ করবে। কিন্তু তাই বলে তিনি তার কার্য থেকে তো বিরত হতে পারেন না। তখন তো আমরাই বলবো, এটার কতদূর উন্নত হতো, এই রাস্তাটা কতদূর গেছে। একটা জায়গায় গিয়ে যদি সীমা বা পরাকাষ্ঠ না দেখানো হতো, তাহলে আমরাই তখন বলতাম তিনি এটার পূর্ণ সীমা কেন দেখালেন না। অতএব যে যা বলে বলুক। এখানে শ্রীজীব প্রভু আবার বলছেন যে যে স্বকীয় ভাব ইত্যাদি দেখিয়েছেন ও তার প্রচ্ছন্নে, কিন্তু সেখানে বুঝতে হবে নিত্যলীলাতে যদি বলা যায় পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, তাহলে এখানে পরকীয়া ভাবে রসের উল্লাস, আর ওখানে স্বকীয়া ভাবে থেকে রসের অনুল্লাস ঘটাবে তিনি? এটা কোনোদিন সম্ভব? এখানে উৎকৃষ্টতা আর ওখানে কি অপকৃষ্টতা? এটা কোনোদিন সম্ভবপর নয়। এ বিষয়ে আমরা একদিন বলে এসেছি যে নিত্যের সমস্ত কিছুই নিত্য মনে করলেই হলো। পরকীয়াও রয়েছে, স্বকীয়াও রয়েছে, নিত্যের কোনোদিন অনিত্যতা আসে না। এটুকু মানলেই তো স্বকীয়া পরকীয়ার যে ভেদ, তর্ক সব মিটে যায়। এই সাকার নিরাকার, স্বকীয়া পরকীয়া এইসবের এই ভেদ, এই বিতর্কেতে এগুলো বৃথা তর্ক। যারা বুদ্ধিমান নয়, বিচক্ষণ নয় বা রসপিপাসু নয়, তারা কেবল তর্কই করতে থাকে। যেমন সুন্দর আম বাগান দেখে মালিকে তারা বলছে, ভাই কি সুন্দর পাকা পাকা আম, দেখে তো জিভে জল চলে আসে। আমের এক নামই তো রসালো, রসালো বৃক্ষ, রসে ভরপুর, ফলে বিশ্ব মনোহরা। মালিকে কি বলছে, দু চারটে আম দাও না। বলে ভাগ এখান থেকে, আম খেতে এসছে, পয়সা টয়সা আছে কিছু? বলে পয়সা কোথায় পাবো, দু চারটে দাও। বলে এইভাবে দেওয়া যাবে না। বলে কিছু কাজ করে দেবো, দাও। বলে ঘাস কেটে দিই কিছু? বলে হ্যাঁ দেবো। আম খেতে দেবে? বলে হ্যাঁ। তো বলে আগে আম খেয়ে নিই? বলে না, আগে ঘাস কেটে দে, তারপর আম খাবি। একটু কোনো মতে ঘাস টাস ছেড়ে দিয়ে বলে এবার দুটো খাই। মালিক মনটা গলে গেছে, কত আম পড়ে নষ্ট হয়ে যা। গিয়ে ভিতরে গিয়ে যে চতুর, সে তো টপাটপ কিছু আম খাওয়া শুরু করেছে, আর কিছু কচরে টচরে নিয়ে নিয়েছে। আর দুই একজন বলছে কি, গাছে কটা পাতা, কটা আম ধরেছে, কি কি রং, ডালটা কতটা ঝুলেছে, এই গাছটা কত মোটা, এইসব বিচার করছে। মালিক বলছে হয়েছে, চলো এবার চলো। বলে আমার তো আম খাওয়াই হয়নি। তো কি করলে এতক্ষণ? বলে আমি আম দেখছিলাম। বলে বাইরে গিয়ে দেখো, ওখান থেকে আম দেখা যায়, ভালো ওখান থেকে ভালো, আর তোমার খেতে হবে। আর কজন বুদ্ধিমান, তারা তো পেট ভরে খেয়ে পাখিগুলো নিয়ে চলে এসছে। তা আম খাবে না আম গুনবে, কোনটা? যাদের আম গোনার ইচ্ছা, তারা চুল চেরা বিচার করো। ভগবানও কম নয়, এমন শাস্ত্র যুক্তি দিয়ে রেখেছে, শাস্ত্রের কোনো অভাব নেই। সারাটা জীবন বিচার করো। ওই যে সেই শীতল তদারাম দাস বাবাজি নবদ্বীপে সকালবেলা স্নানে গেছেন, দেখছেন দুই নৈয়াই ঘাটু জলে দাঁড়িয়ে তর্ক শুরু করেছেন, অনুমান, অনুমিতি, ধূম ইত্যাদি নিয়ে। দুপুরে গেছে তখনও তর্ক চলছে, বিকালে গেছে তখনও তর্ক চলছে। বলে তোদের আর গঙ্গা স্নান করতে হবে না, তোরা তর্কই কর। তেমনি তোদের আর আম খেতে হবে না, তোরা আম গুনেই যা। আম খাবে না আম গুনবে, তর্ক করবে না রসাস্বাদন করবে, কোনটি? অতএব সামনে যে প্রকারে এসছে, প্রভু মহাজনগণ দিয়ে গেছেন, তাদের আনুগত্যে কেবল পান করো, তর্ক করতে যেও না। কোন পাত্র দিয়েছে? গ্লাস ভরে আমদুধ দিয়েছে, আমরস। বৃন্দাবনে আমরস এই সময় বিখ্যাত। সুন্দর কর্পূর, এলাচ, মিস্ত্রি, খোয়া, কত সুন্দর দিয়ে আমরস করে দিয়েছেন, বরফ টরফ দিয়ে। গ্লাসটা স্টিলের না পিতলের? কল উঠবে না তো? আরে মুখের মধ্যে ঢাল, তারা কল উঠবে কি করে? তারা ধরে রেখেছে গ্লাসটা নিয়ে, ততক্ষণে তো গেল আমরস গরম হয়ে। অতএব যারা তার্কিক, বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। না পড়িও মানে কর্কশ গর্তে। কবিরাজ গোস্বামী বারবার সাবধান করে দিয়েছেন, যাতে পড়িলে হয় সর্বনাশ,
এই সকল তার্কিকের পাল্লায় পড়লে রসাস্বাদন আর কোনোদিন হবে না, তর্ক করতে করতেই চলে যাবে। যে রস ভৌমলীলায় পরকীয়াতে এত উৎকৃষ্ট, সেটা কি নিত্যলীলায় বা নিত্য গোলকে গিয়ে অনুৎকৃষ্ট হয়ে যাবে? সেটা কোনোদিন সম্ভবপর নয়। তাহলে রাধারানী কেন বললেন? বলে নিত্যপতিই তো আমার, অপতিও তো নয়, তত্ত্বে তো তাই। এখানে কোনো কথায় সামান্য অনর্থ দশা পার করে নিষ্ঠাস্তরে চলে গেলে তখন তার দ্বারা কোনো অশাস্ত্রীয় কাজ হয় না। আর রাধারানীর মুখ দিয়ে যা বেরোবে সেটা কোনোদিন অশাস্ত্রীয় হবে? কেবল তার কি কথা বলে, শাস্ত্র তত্ত্ব এই কথা বলে। তিনি ঠিকই বলেছেন, আর্যপুত্র কি কখনো আমাদের স্মরণ করে? অথবা এই কথা দিয়ে শুরু, মানে এই শ্লোকটি এমন একটা শ্লোক সম্পূর্ণ, যেমন কুন্তি স্তুতি, নমস্কার প্রণামাদি দিয়ে শুরু আর প্রণাম দিয়ে শেষ। প্রণামের একটা ঢাকনা ওপরে, একটা ঢাকনার নিচে, তার মাঝে তত্ত্ব কথা। তেমনি এখানেও রাধারানী প্রথমে বলছেন আর্যপুত্র কি আমাদের স্মরণ করে, আর শেষে গিয়ে বলছেন তিনি কি তার অবরু থেকে সুগন্ধিত বাহু আমাদের মস্তকে কোনোদিন অর্পণ করবে। এই দুটিকে যদি সমন্বয় করে বোঝা যায় তাহলে এই শ্লোকের হাত অভিপ্রায় হয়ে যাবে তিনি কি বলতে চাইছেন, তার মতি গতি রতি কোথায়। মাঝখানে বলছেন স্মরতিস পিতৃগেহা, এই কথা দিয়ে যেন উদ্ধব শব্দ শুরু হয়েছে। তিনি কি কখনো তার পিতা মাতা গৃহ পরিকর দাস দাসী তাদেরকে স্মরণ করেন? বন্ধুস্থ গোপাল বা তার বন্ধুবর্গ সখাবর্গ ইত্যাদি। এখানে শ্রীপ্রভু বলছেন চিত্তে চেত ব্রজম আব্রজত্তনুদিনং সোপি স্মরত্তন্নহম তং তাতং জননীঞ্চ তামহ তানি আত্মীয় বৃন্দান্নপি তর্হি স্যাজ উভয়ত্র সন্তত মিথ স্ফূর্তি সমক্ষ প্রভা যেন স্যাম বয়ঞ্চ হন্ত মৃততাহ শুদ্ধম মৃতেন অক্ষিতাহ। এমন কথা বলেছেন ভাগবতের থেকে আরেকটু কঠিন। এখানে পরিষ্কার বলছেন যে তার যে মাতা পিতা, মা যশোদা, যিনি এক কণকাল না দেখলে থাকতে পারতেন না, সেইখানে গিয়ে তিনি কি কখনো এই প্রকার এই তাদের কথা স্মরণ করেন? তার মনে হয়? বা তার যে আত্মীয় স্বজন গোপ গোপী, এখানে গোপী বলতে এই মধুরা রসের না, অন্যান্য যে পুরন্দ্রীগণ, অন্যান্য গোপীগণ, তাদের কথা বলা হচ্ছে। বা যারা বিশ্রাম প্রধান, যাদের মধ্যে উৎকণ্ঠা কম, তারা তাদের প্রিয় গাভী, তার প্রিয় খেলার সাথী ইত্যাদি তাদের কি স্মরণ করেন? আর বলতে বলতে যখন নিজেদের প্রসঙ্গে এলো তখন বলছেন তার সেই স্ফূর্তি চাক্ষুষ সাক্ষাৎকারের মতো আমাদের কাছে যে প্রকাশ পেত, সেই তিনি মৃতপ্রায় যে আমরা, আমাদের কথা কি স্মরণ করে কোনোদিন? আবার তার সেই সাক্ষাৎকাররূপী সুধায় আমাদের সিঞ্চিত করবে। এইখানেই বোঝা যাচ্ছে যে রাধারানীর ভাব কত গভীরে, প্রতিটা শ্লোকে, প্রতিটা শব্দের মধ্যে। অন্যদের বেলায় কিন্তু এই কথা বললেন না, নিজের বেলায় যখন বলছেন তখন বলছেন আমরা যে মৃতপ্রায় সেই প্রকার। এই স্থানে অন্যান্য অংশ যেমন তেমন, তার অংশটি হচ্ছে মুখ্য। এক একটি শ্লোকের এক একটা অংশ মুখ্য থাকে। যেমন দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, এই শ্লোকের এই অংশটি মুখ্য। তেমনি এই শ্লোকে তিনি কি কখনো আমাদের স্মরণ করে, বা তিনি তার সেই ভুজ আমাদের মস্তকে অর্পণ করবেন, এই ভাবটি এখানে প্রধান। কচিদপি রহস্যি স্বাং মূর্তি মস্মিন ইসে বাওয়াই রচিত চরবেশাং বিশ্ব চৈতন্য প্রভৃতি অভিবদ পরিচর্যা কারিকা হন্ত নাম স্মরসি যদসি দূরে নাত্মনা সার্ধমেশি। হে মধুকর, হে ভিঙ্গরাজ, আমরা অনুরাগের সঙ্গে তার যে বিবিধ মূর্তি, মানে তার মূর্তিতে বিবিধ প্রকার বেশ রচনা করতাম। কচিদশী রহস্যী স্বাং মূর্তি, কখনই কি কোনো রহ জায়গা একান্তে বা তিনি
কারণ বলার উদ্দেশ্য, তোমার তো সর্বত্র অধিকার। মনে করুন হয়তো যদ্যপি মথুরায় কোনো মহিষী আদি উল্লেখ করা হয়নি, তথাপি যদিও তিনি রহকালে কারোর সঙ্গে রহভাবে থাকেন, তোমাকে তো কেউ বাধা দেয় না। তুমি তো উঠতে উঠতে চলে যাও, তুমি শয়নকক্ষেও যেতে পারো, বৈঠকেও যেতে পারো, সর্বত্রই যেতে পারো, তোমার তো কোনো বাধা নেই। এই জন্য বলছেন কখনো কি রহকালে রহ ছলেও আমরা তার যে বিবিধ মূর্তিতে, বিবিধ মূর্তি মানে কৃষ্ণকে অনেকগুলো মূর্তি না, বিবিধ প্রকার যখন সাজে সজ্জিত হতো, তার সেই মূর্তিতে আমরা যখন বেশ রচনা করে দিতাম, তিনি কি কখনো নির্জনে দর্পণাদিতে মুখ দেখে বা নিজে নিজে একাকী কেউ না থাক নিজের মুখটা দেখে নিজে কি বলতেন, ওহো আবার সেই মূর্তিটা আছে বটে, কিন্তু সেই বেশ নেই, সে বেশ রচনা কি করবে এখানে? এইরকম কি কখনো বলে? তুমি কি শুনেছ বা তোমার কি কানে গেছে? অপিবত পরিচর্যা কারিকা হন্ত নাম, বা তিনি কখনো কি এই প্রকার বলেন, আমি যে এত দূর মথুরা ছেড়ে এসেছি, ব্রজবালারা আমাকে যে সুন্দরভাবে পরিপাটি করে বেশ রচনা করে দিত, এখানে কি কেউ সেই প্রকার বেশ রচনা জানে? আসল কথা, সেবা করতে গেলে সেবা শিখতেও তো হয়। রাধারানী 64 কলাবিদ্যার গুরু। গৌরী বৈষ্ণবের সিদ্ধিকালে যা বলা আছে, যে ব্রহ্মাণ্ডে নিত্যলীলা প্রকট, সেই ব্রহ্মাণ্ডে গোপীগর্ভে জন্ম দিয়ে নিত্যসিদ্ধা গোপীগণের সংজ্ঞাদি প্রাপ্ত হয়ে ললিতা বৈশাখা আদি রাতে সেবা শিক্ষা করে সর্বশেষ শিক্ষা হবে শ্রী রাধারানীর কাছে। তিনি যখন শিক্ষায় নিপুণা পটু করে তুলবেন, তখন কি বলবেন, হ্যাঁ যাও এখন স্বামীর সেবায় লাগতে পারো বা তুমি উপযুক্ত হয়েছে। কারণ তা নাহলে সেবা শিক্ষা, চাতুরী, পরিপাটি ইত্যাদি না জানলে যথাযথ সেবা হয় না। ব্রজের গোপীগণ, ব্রজের সখাগণ তাকে যেভাবে সাজাতো, কখনো বনফুলে, কখনো গুঞ্জামালায়, কখনো একটা সাধারণ পাগড়ি, সেই পাগড়ি বাঁধার কি কৌশল, পাগড়িটাই এত সুন্দর করে বাঁধত, অন্য কোনো ভূষণ লাগতো না। এইভাবে কি মথুরার পরিচারিকাগণ বা কেউ কি তাকে শৃঙ্গার, বেশ, বিন্যাস ইত্যাদি করে থাকে? কখনো কি তিনি বলেন, ও ব্রজবালার মতো আমাকে কে সাজাবে? অথবা কখনো কি তিনি এই প্রকার মূর্তির সঙ্গে বা নিজের সঙ্গে নিজে দর্পণে, অনেকে কথা বলে না, এই প্রকার কি নিজে কখনো তিনি আলাপচারিতা করেন বা সেই কথা শুনে আমাদের কথা মনে করেন? বা কখনো কি তিনি বলেন, এখানে অনেক কিঙ্করী, অনেক সেবাদাসী পরিচারিকা, কিন্তু ব্রজগোপীরা আমার যেভাবে সেবা করতো, এখানে কেউ সেইভাবে সেবা করতে পারে না? বা কেউ কি আমাদের মতো সেভাবে সেবা করে? রাধারানী ভুলে গেছে, ভ্রমর কি কোনোদিন ব্রজগোপীর সেবা দেখেছেন? তিনি পার্থক্যটা বুঝবেন কিভাবে? ভাবের আবেশে ভাবময়ী বলে চলেছেন, কখনো কি আমাদের মতো কেউ সেবা করতে পারে? এই কথাটা বললে যেন এর মধ্যে একটু প্রচ্ছন্ন গর্ব, অভিমান ইত্যাদি প্রকাশ পায়। হ্যাঁ, আমরা ভালো সেবা করতে পারি। অনেকগুলো বলছেন এটি তো দৈনিক শ্লোক, বলছেন না না, মানে বলার উদ্দেশ্য এই, আমরা তো তার সেবা বিষয়ে কিছুই জানতাম না, আমরা তো বউ গোয়ালি, আমাদের আর কি শিক্ষা আছে? মথুরার অঙ্গরাগণ কি আমাদের থেকেও খুব ভালো সেবা করে? কথাটা বলার উদ্দেশ্য তাই। তুমি কি কখনো কোনোদিন শুনেছ আমাদের থেকে সুন্দর বেশ রচনা, আমাদের থেকে সুন্দর সেবা, আমাদের থেকে সুন্দর পরিপাটি করে তাকে আনন্দ দান করতে? একদিকে ভ্রমর চুপ হয়ে গেছে, তার গুঞ্জন বন্ধ, আরেকদিকে উদ্ধব মহাশয়, দুজনেই স্তম্ভ, দুজনেই অঙ্গ, দুজনেই প্রিয় সখা। ভাগবত মানে ভ্রমর গীত এমন কৌশলে বর্ণিত, এমন একটি দৃশ্যপট তৈরি করা হয়েছে, যারা বোঝার, যারা উপলব্ধি করার, তারা এর মধ্যে থেকেই বুঝে নেবেন। বলতে বলতে ভাবময়ী ভাবে কোন অতল তলে তলিয়ে গেলেন কে যেন। বাস্তবিক দৈন এমনই প্রেম পরম পরিপাক এই জন্মতে। শুধু তাই নয়,
তার যে সেই যে ভুজ যুগ, শ্রীকৃষ্ণের অঙ্গে এক অপূর্ব অঙ্গবন্ধ রয়েছে। এখানে বলছেন অগুরু কুঙ্কুম চন্দন চতুষ্ম অপেক্ষা তার ভুজ যুগলে যে গন্ধ আমাদেরকে পাগল করে তুলত, সেই ভুজ যুগল কি তিনি কখনো কদাপি আমাদের মস্তকে এসে অর্পণ করবেন? তার কারণ কবিরাজ গোস্বামী তিনি আবার গোবিন্দ লীলামৃতে লিখছেন, স্মরার্থ তরুণ মন কলুষম হরিদোর অর্গল। স্মরার্থ আমরা যে মানে সুললিত দীর্ঘার গল কৃষ্ণের ভুজ যুগল, ভুজ নয় কৃষ্ণ সর্বকায়, দুই শৈল ছিদ্র পৈশে নারীর হৃদয়ে দংশে মরে নারী সে বিষ জ্বালায়। নিজেরই শ্লোক নিজেরই অনুবাদ শ্রীমৎ মহাপ্রভু গম্ভীরায় আস্বাদন করে চলেছেন। স্মরার্থ তরুণী মন মানে স্মরণেকে আর্ত যে তরুণীগণের আমাদের যে মন, সেই মনে কলুষহারী দৌড়ন বল। এখানে কলুষতা কাকে বলা হয়েছে? সত্যি কি গোপীগণের চিত্ত কলমসময়? তা নয়। স্মরণরূপী যে কলুষ মানে তার সেবা করা রূপী আমাদের মনে যে কৃষ্ণের প্রতি কামনা মানে সেবা কামনা, তারা নিজেরাই সেটাকে কলুষ বলছে। প্রকৃতপক্ষে তা নয়, এটাই জীবের কাম্য, এই কামনাই তো দরকার। সেই কামনাকে হরণ করে কে? দৌড় অর্গল মানে তার বাহু যুগল, যাকে অর্গল বলেছে। অর্গল মানে কি? শৃঙ্খল দিয়ে শৃঙ্খলিত করা, বাধা হয়। যখন বাহু পাশে পরিলম্বনে আবদ্ধ হয় তখন তাকে সেইভাবেই করে। সুললিত দীর্ঘার গল কৃষ্ণের ভুজ যুগল, সুললিত দীর্ঘ অর্গল এই আজানুলম্বিত ভুজ নহে কৃষ্ণ সর্বকায় মানে কালকে উঠে যাকে বলে। দুটো কালকে উঠে কেন বললেন? কৃষ্ণবর্ণ তো মানে শ্যামবর্ণ, আর ক্রমশ স্থূল হয়ে সরু হয়ে আসছে। আর কেউটে বলার উদ্দেশ্য দুই শৈল ছিদ্রে পৈশে মানে যেন কর্ণ থেকে বেরিয়ে আসছে। নারীর হৃদয়ে দংশে সেই দুটি বাহু এসে আমাদের হৃদয়কে, কামার্ত হৃদয়কে এমনভাবে তৃপ্ত নয় দংশন করে, মরে নারী সে বিষ জ্বালায়। কেন? বলে একবার আলিঙ্গন করে ছেড়ে দিলে তারপর সেই জ্বালা, আবার কখন আলিঙ্গন করবেন, কখন সে সুধাকে সেই স্পর্শ পাবো, সেই জ্বালাতে প্রাণ আর উচ্চাটা হয়ে ওঠে। বাস্তবিক ভুজ নহে কৃষ্ণ সর্বকায়। কালকে উঠে ছোবল কেউ যদি একবার দংশন যদি কাউকে করে, সে বুঝতে পারে তাতে কত জ্বালা। এখানে বিদগ্ধ মাধবে বলছে নববীর কাল কৌটম, নবীন গরলের কি বিষ, কি জ্বালা, সমুদ্র মন্থনের বিষের কি জ্বালা, তার থেকেও আরো কোটি গুণ জ্বালা। অতএব তার সেই বিরাট ভুজর গল তিনি কি আমাদের মস্তকে অর্পণ করবেন? আচ্ছা দেখুন, রাসের মধ্যে আর এখানে কত পার্থক্য। রাসে যখন তিনি এলেন তাসাবের অগুচ্ছরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরম স্তগ্নি সংসার মানমত মর্মত, গোপী পরিষদে গোপীনাথ প্রকটিত হলেন। বিষ্ণুপুরাণের মতে কেউ হাত বক্ষে নিলেন, কেউ তাম্বুল নিলেন ইত্যাদি, পদ্মা শৈবা চন্দ্রাবলী ইত্যাদি। রাধারানী তো জাননি, দূর থেকে একা ভ্রুকুটি আবদ্ধ একটা কটাক্ষ নিক্ষেপ করে দূরে বসেছিলেন, তিনি পরে সামনে এসেছেন। আর আজ সেই রাধারানী পরম দৈনী বলছেন তার সেই ভুজ যুগল তিনি কি আমাদের মস্তকে অর্পণ করবেন? প্রকৃতপক্ষে যারা সেবক সেবিকা আরাধক আরাধিকা, তারা ইষ্টের কাছে কখনো চায় না কোনো উপহার, কোনো পারিতোষিক, কোনো কিছু চায় না। চাইলে ওটা ছোট হয়ে যায়। উনি স্বেচ্ছায় উনি সন্তুষ্ট হয়ে দেবেন। তাহলে আজকে চাইছেন কেন? বলছেন পরম দৈন বৈবস্যে। এটাই কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত স্বভাব। গুরু সমলোক কেউ করায় দাস্য ভাব, অন্যের কা কথা ব্রজনন্দ মহাশয়, সেও কৃষ্ণের চরণের অতিমতি যে মাগায়। তা দূরে থাক, তা সবার কথা রহু শ্রীমতী রাধিকা, সভা হইতে সকলাংশে পরম অধিকার।
কেহ যার দাসী হইয়া করে না সেবন, যার প্রেম গুণে কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। সকলেই দাসীভাব দাসভাব এসেছে, দাসী হতে চেয়েছেন। আশ্লিষ্যবা পাদরতাং বিনষ্ট মাদর্শনং মর্মহতং করতুবা যথা তথা বা বিদধাত লম্পট মৎপ্রাণনাথ স্তৈব না পরহ। এইখানে তিনি পরিষ্কার বলছেন, শ্রীমান মহাপ্রভু যে আস্বাদন দিয়ে গেছেন, আমি কৃষ্ণ পদদাসী, সেহ সুখ সুধা রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারে মোর তনু মন, তবু দেহ মোর প্রাণনাথ। সখিয়ে সনমর মনের নিশ্চয়, কিবা অনুরাগ করে, কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয়। এই শ্লোকের মধ্যে দাস্যভাব এবং দৈন্যতে ভরপুর। কিবা দেহ লম্পট শট ধৃষ্ট সুকপট, অন্য নারীগণ করি সাত, মরে দিতে মনপীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু দেহ মোর প্রাণনাথ। নাগনি আপন দুঃখ, সবে মানছি তার সুখ আমার তাৎপর্য, মরে যদি দিলে দুঃখ, তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবীতে কত প্রেমের কাব্য আছে, কত তরুণ তরুণীর অনুরাগের কথা আছে, কত কবি কত বর্ণনা করেছেন। আজ পর্যন্ত কারোর বাণীতে এই জাতীয় ভাবধারায় ভাষা ফুটে ওঠেনি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এর দ্বিতীয় কোনো বক্তা বক্ত্রী নেই। একমাত্র শ্রীমতী রাধারানী বলতে পারেন যে আমাকে দুঃখ দিলে তার যদি সুখ হয়, তাহলে সেই দুঃখটাই আমার জীবনে শ্রেষ্ঠতম সুখ। রাধারানী এসে বলছেন, রায় তুমি শুনেছ? বলে কি? তোমার নাগর চলে যাবে। বলে জানি। তোমার দুঃখ হবে না, কষ্ট হবে না? বলে হ্যাঁ আমার হবে, তোরা জানিস, সেও জানে, সবাই জানে। তুমি বাধা দেবে না? বলে না। কেন? ওটা তো প্রেম নয়। প্রিয় পৃষ্ঠ অভীষ্ট ইষ্ট যা করে সুখ পায়, প্রিয় তোমার তাতেই সম্মত হওয়া উচিত। মানে তাকে বাধ্যতামূলক নয়, হাসতে হাসতে তাকে বরণ করে নেওয়া উচিত। তারই নাম প্রেম। যাই বিশাখা, জগতে প্রেম সবাই করতে পারে না, কারণ এই ভাবনা এলে যথার্থ প্রেম হয় না। আমি কত দুঃখ পাবো তিনি তো জানেন। আমাকে দুঃখ দিলেই তার যদি সুখ হয়, তাহলে সেই দুঃখটাই আমার জীবনের শ্রেষ্ঠতম সুখ। এই কথা একমাত্র রাধারানী বলতে পারি, আর কেউ নেই, জগতে কেউ নেই। অতএব সেই কথাই বলছেন, মরে যদি দিলে দুঃখ, তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। আর কৃষ্ণ মরে, কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর পরাণের পরাণ, হৃদয়ে উপরে ধরো, সেবা করি সুখ করো, এই মোর সদা রহে ধ্যান। সদা সর্বদা সেবার ভাব, মানে সর্বশ্রেষ্ঠ আরাধিকা শ্রী রাধিকা। এই জন্য তো তার মধ্যে এত সেবা ভাবনা। অতএব মোর সুখ সেবনে, তার সুখ সঙ্গমে, অতএব দেহ দেই দান, কৃষ্ণ মোরে কান্তা করি, কহে মোরে প্রাণেশ্বরী, কিন্তু মোর হয় দাসী অভিমান। এই দাস্যভাবে এসে পর্যবেক্ষণ করে দিলেন। স্বয়ং তার শ্রীমুখ বাণী আস্বাদন করছেন শ্রী গৌরহরি, নিজেই বলে নিজেই তাকে ব্যাখ্যা করছেন। মোর সুখ সেবনে, তার সুখ সঙ্গমে, অতএব দেহ দেই দান, কৃষ্ণ মোরে কান্তা করি, কহে মোর প্রাণেশ্বরী, কিন্তু মোর হয় দাসী অভিমান। অন্য কিছু নয়। এই রাধার বচন শুদ্ধ প্রেম লক্ষণ আস্বাদয়ী শ্রী গৌর রায়, ভাবে মন নহি স্থির, সাত্ত্বিকে ব্যাপেশ্বরী, মন দেহ ধারণা না যায়। অতএব জগতে এমন কে আছে? কৃষ্ণদাস বীরু জগতে আছে কঞ্জনা। নন্দ বাবার, গোপীগণের, অর্জুনের, সখা, রাধারানীর প্রত্যেকের এই যে দাস্য ভাব, যদ্যপি সঞ্চারী, কিন্তু তথাপি প্রেমের পরম বৈবস্য নেব জান্নাতি। চক্রবর্তী পরিষ্কার লিখছেন,
প্রেমের পরম বিবশতা থেকে এই দৈন ভাব আদি উদয় হয়ে থাকে, অন্য কিছু নয়। অতএব এই শ্লোকেতে এসে, এই দুটি শ্লোকেতে তার যে প্রকার দৈন বা ইত্যাদি প্রকাশ পেয়েছে তা বৈষ্ণব জগতে অতুলনীয়। এইখানেই তিনি বলছেন, যত্র আর্যবাদ স্বগাম্ভীর্যং সদৈনম সহচাপলম সৎকণ্ঠং চ হরিপৃষ্ঠ সুজল্প নিগত্যতে। এটি হচ্ছে শেষ শ্লোক বা সুজল্প। সুধাই বিনয়ে অতি মথুরার প্রাণপতি পিতৃগৃহে স্মরে কি কখনো গৌরগণে পরে মনে এই দিব্য বৃন্দাবনে পরে মনে যত কেলিগণে। একের পর এই শ্লোকেরই ভাবনুবাদ। উজ্জ্বল চন্দ্রিকা রয়েছে একটি গ্রন্থ, সেখানে এত সুন্দর সমস্ত পদ্মানুবাদ করেছেন। আসলে উদ্ধব সন্দেশে দুটি অধ্যায় যত শ্লোক বিচার করে দেখা গেল যে আমরা অনেক দ্রুতই গমন করছি। আসলে 2 মাসে মানে 1 মাসে একে সম্পূর্ণ করা যায় না। যদি আরও সুন্দর স্থিরভাবে রসাস্বাদন করতে হয় তাহলে উদ্ধব সন্দেশে 2 মাস দিলে খুব ভালো হয়। কারণ এখানে 10টা শ্লোক আস্বাদন করতে আমাদের 11 দিন লেগে গেল। এখানে প্রত্যেকটা শ্লোক যদি কমপক্ষে 3 দিন করে আস্বাদন করা যায় তাহলে এক ভ্রমর গীতেই 1 মাস। বাদ বাকি এখনো উদ্ধব গীত বাকি। উদ্ধব গীত মানে উদ্ধব 3 প্রকারে কথা বলেছেন। এই শ্লোকের পরেই উদ্ধব নিজে কিছু শবতোক্তি মানে গোপীগণকে কিছু প্রশংসা বাণী করবেন, সম্পূর্ণে গৌরবে যেভাবে হোক। তারপর শ্রী ভগবান উবাচ বলে কৃষ্ণের সন্দেশগুলি বলবেন। এরপরে নিজে আবার গোপীগণের ব্রজের চরণে ব্রজধুলির কাছে সমস্ত কাছে নিজের প্রার্থনা করে যাবেন। এই শ্লোকগুলি যদি যথাযথ টিকা টিপ্পণী ধরে আস্বাদন করতে করা যায় তা সেখানেই 1 মাস। কারণ কৃষ্ণ যে কথাগুলি বলেছে, সনাতন প্রভু প্রত্যেকটি শ্লোকের 3 প্রকার অর্থ করেছেন। টিকা ধরে আস্বাদন করতে গেলে তাহলে কত সময় লাগে? 1 মাসে কোনো মতেই উদ্ধব সন্দেশ যথাযথ আস্বাদ্য নয়, এটাই বোঝা গেল। যাই হোক, হাতে মাত্র আমাদের আর কয়েকটা দিন। আজকে তোমার 10 তারিখ হয়েই গেল, আর 5টা দিন। এখানে সেই কথাই বলছে উজ্জ্বল চন্দ্রিকার যে সুন্দর মর্মানুবাদ। মোরা চির কিঙ্করি কবু কি স্মরণে হরি কথা কিছু কহে কি কখনো তার দীর্ঘ ভুজদণ্ড যাতে অগুরু গন্ধ শিরি কবে করিবে অর্পণ। ঋজুতা গাম্ভীর্য দৈন সৎকণ্ঠা চপল সুজল্প জিজ্ঞাসা করে সংবাদ সকল। এই হচ্ছে সুজল্পের লক্ষণ। যেখানে গিয়ে তিনি দিব্যন্মাদের যে দশায় সাবল্যবশত মানে রস সাবল্যবশত গাম্ভীর্য দৈন চাপল্য উৎকণ্ঠার সঙ্গে শ্রীদূতের নিজের প্রিয়তমের সন্দেশ জিজ্ঞাসা বা কুশল প্রশ্ন করা হয়, বিজ্ঞগণ তাকেই সুজল্প আখ্যা দিয়েছেন। এখানে প্রথম চরণে মানে মধুপূর্যা মধুন আসতে এই অংশেতে সারল্য সরলতা মানে সবকিছু জেনেও যেন কিছু জানেন, অতি সরলভাবে বললেন মধুপতি কি মধুপুরে এখন আছে, খুব সরলতা। দ্বিতীয় চরণে কেবল ব্রজনাথ বন্ধুবর্গ গণের কথা জিজ্ঞাসা করলেন, নিজের কথা বললেন না। এখানে পরম গাম্ভীর্য, যেমন নন্দবাবু প্রথমে করেছিলেন। বুকটা ফেটে যাচ্ছে কিন্তু জিজ্ঞাসা করতে পারছে না। প্রথমেই বললেন উগ্রসেন মহারাজ বসুদেব দেবকী ইত্যাদি সকলে ভালো আছে তো। এটা হচ্ছে গাম্ভীর্যের লক্ষণ। নিজের কথা নয়, নিজের কথা পরে। রাধারানী সকলের কথা জিজ্ঞাসা করলেন, নিজেরটা করলেন না। এই দ্বিতীয় চরণে গাম্ভীর্য। তৃতীয় এবং চতুর্থ চরণে দৈন চাপল্য এবং চরম উৎকণ্ঠারূপী সঞ্চারীভাবে সভা হয়, যাকে বিজ্ঞগণ একসঙ্গে সুজল্প নামক আখ্যা দিয়েছেন। এই অংশেরই শেষে গিয়ে তিনি আবার শ্রীজীপ্রভু অন্তিমে কি বলছেন, বৈশ্বর্যা প্রসীমান্বয়া অবয়ব স্থিতান্নান্ন ভাবাশ্রয়া বৈবর্ণাদপি জান সেতি বহুরপ্যহাং বহুবৈ যদা তর্ঝেসা বত লালয়া ব্রিটিশ বসৎ চেষ্টা বিঘট্টাকৃত শ্বাসাত্মনোপলম্বনাঞ্জিত
তরাবস্থিতি না তর্কিচ। অর্থাৎ এইভাবে বলে শ্রীমতী রাধারানী কিছুক্ষণ নীরব হলেন বা একটু যেন শান্ত হলেন। তরঙ্গ একসময় তো একটু শান্ত হয়, ক্ষণিকের জন্য হলো সেইভাবে। রাধারানীর স্বরের মধ্যে বৈপরীত্য, এটির পরের দশা। স্বরের মধ্যে বিপরীত ভাব চলে এলো। অঙ্গের অত্যন্ত কৃশতা, একে তো কৃশ মলিন হয়ে আছে, তার মধ্যে যেন আরো কৃশতা। হস্তপদাদি অবয়বের সন্নিবেশের অন্যথা, মানে যে অঙ্গ, যেমন আমাদের হাত পা সব গ্রন্থিযুক্ত, যাকে আমরা গাঁট বলি, লেগে আছে, নাড়াচ্ছে। হঠাৎ করে সকলে দেখতে পাচ্ছেন ব্রজভূমিতে তিনি নিপতিত হয়ে, একে তো অশ্রুতে ব্রজভূমি পঙ্কিল হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত অস্থি সন্ধি ইত্যাদি সব ধীরে ধীরে যেন শিথিল হয়ে যাচ্ছে। অঙ্গের দৈর্ঘ্য সরলতাদি থাকা সত্ত্বেও তার মধ্যে বৈপরীত্য ভাব, বিবর্ণ ভাব। শ্রীমুখ থেকে অজস্র লালাস্রাব, শ্বাসরোধ ইত্যাদি প্রভৃতি যে অবস্থা ঘটেছিল, তাতে সখীগণ রাধারানীকে চিনতে একটু যেন ভুল হয়ে গেল। এইসব ভাবের কোনো দ্বৈত নেই, দ্বিতীয় নেই। এই শ্লোকটিতে শ্রীমান মহাপ্রভুর গম্ভীরায় যে সমুদ্র পতন এবং মস্তি সন্ধি শিথিল হয়ে যাওয়া, তার একটা সূত্র। বাস্তবিক যদি রাধারানীর মধ্যে একেবারেই কিছু না দেখা যায়, কোনো প্রমাণ, উত্তম দিকদর্শন ইত্যাদি কিছু নাই থাকে, তাহলে কৃষ্ণের মধ্যে এগুলো এলো কোথা থেকে? একটু যেন অধিক, একটু বিশেষ হয়ে গেল না? তাকেই শ্রীপ্রভু আগে থেকে একটু ইঙ্গিত দিয়ে দিলেন। এইভাবে শ্রীমান মহাপ্রভু যে করুণাকৃতি ভিত্তি শিরোমুখ ঘর্ষণ বা সমুদ্র পতন ইত্যাদি হয়েছিল, এইটি হচ্ছে তার পূর্ব ইঙ্গিত। এইভাবে শ্রীমতী রাধারানী কথা বলতে বলতে তিনি তার মহাদশায় চলে গেলেন। দশেন্দ্রিয় ছেড়ে গেল, সব প্রায় রহিল পড়িয়া। নায়িকার যে 10 দশা, দশমে গিয়ে যে মৃতি, এইখানেই তিনি সেই দশায় চলে এলেন। ভ্রমর চলে গেল। রাধারানীর সেই মান ভাব, মানিনী দশা, ভ্রমরের ঝঙ্কার, মানিনীর হুঙ্কার, দুটিই যেন থেমে গেল। দেখতে দেখতে শ্রী উদ্ধব মহাশয়, মানে রাধারানী নীরব হলেন। শ্রী উদ্ধব মহাশয় যেমন হতবাক তেমনি বিস্মিত, হাত জোর করে অবস্থান করছেন। সম্বিতের মূর্তি, শাস্ত্রজ্ঞান মূর্তি, ভাগবতের বৃহস্পতির শিষ্য শ্রী উদ্ধব আজ করজোড়ে কেবল চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, বিরহীন মহাভাগা মহান মে অনুগ্রহকৃত। সত্যি প্রভু যদি আমাকে না পাঠাতেন, আমি কোনোদিনই এর অনুসন্ধান পেতাম না। তিনি দূর থেকে শ্রীমতী রাধারানীকে, এহেন মহাভাগময়ীকে পরম গৌরবে, পরম সম্ভ্রমে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণিপাত করে পড়ে রইলেন। অনেকক্ষণ ধরে প্রণাম করে রইলেন। উদ্ধব মহাশয় ঠাকুরকে এইভাবে প্রণাম করে, আশ মেটে না, আমরা কি কোনোদিন পারবো আমাদের ইষ্ট, আমাদের স্বামী নিজেকে এইভাবে কায় মন বচনে একটা প্রণাম জানাতে? রোজই তো প্রণাম করি, দায় সারা প্রণাম, মাথাটা ঠুকে উঠে চলে যায়, উদ্ধত মস্তক কোনোদিন নত হয় না। আজ উদ্ধব মহাশয় দেখাচ্ছে কিভাবে রাধারানীকে প্রণাম করতে হয়, ব্রজগোপীগণকে, ব্রজরাজকে কিভাবে প্রণাম জানাতে হয়। এইভাবে থাক, রাধারানীও তার নিজের ভাবে আর উদ্ধব প্রণাম করে এরপরে গিয়ে আবার যেভাবে বর্ণন করলেন শ্রীমান মহাপ্রভুর কৃপায় আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে বিশ্রাম নিতাই গৌর হরি।